এই শান্ত স্নিগ্ধ সকালটা দেখে কি যে ভালো লাগছে, কারণ সকাল দেখার সৌভাগ্য। এই ভোর, সকাল না ভোর, এখন 5:30 বাজে, মানে সন্ধেও হয় এত ইয়েতে, মানে মোটামুটি না, এখন 5:30 নয়, এই 5:45 বাজতে যায়। তো এই সন্ধ্যের টাইমটাও খুব ভালো লাগে, যে সন্ধে হতে হতে 8টা বেজে যায়, সারাদিনটাই অনেকটা বড় কাটে, আর ভোরও এত তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে বাড়ি যাচ্ছি, ইয়েস, ওই জন্য আজকে ব্লগটাকে আমি শুরু করলাম। ওই যাত্রাপথের ব্লগ দেখি আর বোর করবো না, কারণ সেম জার্নি, সেম জায়গা, সেম ডেস্টিনেশন, সেম ওয়ে। তো বাড়িতে যাচ্ছি কিছু কারণে, সেটা হচ্ছে অ্যানুয়াল প্রোগ্রাম আছে একটা, সেই প্রোগ্রামে পার্টিসিপেট করতে যাচ্ছি, এবং যা হবে না হবে এবং সেই প্রোগ্রামের ইতিবৃত্ত সব বৃত্তান্ত আমি ডেফিনেটলি ব্লগ করে সেটার মাধ্যমে দেখানো শুরু করব। তো দিল্লি থেকে শিলিগুড়ির একটা তো ছোটো গ্লিম্পস দেখাতেই হবে, সেই জন্য সকাল সকাল উঠে একদম ব্লগটা শুরু করলাম। তারও একটা জিনিস দেখে, এই দেখো, একটা পায়রা কি সুন্দর তার ঘর মানে করে নিয়েছে, একটা কোনো জায়গায় একটা ভেন্টিলেশনের কোনো জায়গা পেয়েছে, সেই জায়গাটাকেও ঘর করে নিয়েছে। আস্তে আস্তে রেডি হই, একটাই ব্যাগ করেছি, এবার কোনো ঝামেলা যেতে কিছু করি। তো রেডি হয়ে একটু চা খাবো, চা খেয়ে একটু খাবার খাবো, খেয়ে বেরোবো। ফ্লাইট 8:55, যেতেই প্রচুর সময় লাগবে, কারণ হচ্ছে 30 কিলোমিটারের মতন ডিস্টেন্স পড়ে। তো গাড়ি খারাপ হলো, অনেক কিছু হয়, আর বাঙালি মানুষ পাই আমরা, তো আবার অ্যাডভান্সে চলি। তো যাই হোক, বেরিয়ে যাবো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, 7টার দিকে বেরিয়ে যাবো, যাতে পুরো ব্যাপারটা কভার আপ করা হয় ঠিকঠাক মতো, টাইমে পৌঁছাতে পারি। তো চলো, খাওয়া দাওয়া করি, ফ্রেশ হই, রেডি হই, আর বেরোই। তারপরে বেরিয়েই একবারে ব্লগটা কন্টিনিউ করবো, আজকে আর অন্য কিছু। আন্দামান থেকে দিল্লি আসার পরে এটাই ছিল আমার বাড়ি যাওয়া। তো যথারীতি ভীষণ রকম এক্সাইটেড ছিলাম। তার উপর যেটা উপরি পাওনা ছিল, আমি ছোটোর থেকে কথকতা নামের একটি বাচিক শিল্পী সংগঠন বলতে পারি বা সংস্থা বলতে পারি, বলা যেতে পারে আবৃত্তি শিক্ষা কেন্দ্র একটি, অমিতাভ ঘোষ যার কর্ণধার, ওনার কাছ থেকে ছোটোর থেকে আমি আবৃত্তি শিক্ষাটা বা তালিম যাই বলো নিয়েছি। তো তারপরে কলেজ যাই, কলেজের পর বাইরে বেরিয়ে যাই, দিয়ে তারপরে দিল্লি চলে আসা। এই করতে করতে না কোথাও গিয়ে জিনিসটা হারিয়ে যেতে যেতে যেই বসেছিল, সেই মুহূর্তেই একটা বিশাল জোরে কেউ যেন একটা টান দিয়ে বলল যে না, এই জিনিসগুলো তো তোকে ছাড়লে চলবে না। তো যেমন বলা তেমনি কাজ, আমিও আবার ঘুরে তাকালাম এবং নিজেই ভেবে দেখলাম যে একটা সময় আমাকে বাবা এখনও প্রায় বলে যে জীবনে সব কিছু ছেড়ে যাবে, কোনো মানুষ থাকবে থাকবে না, বন্ধু থাকবে থাকবে না, কিন্তু এই যে গান কবিতা বা যে আঁকে, যে যা করে, যে বেহালা বাজায়, নাচ করে, এই জিনিসগুলো না ছাড়বে না। সত্যি আমি এখন দেখি, আমি যখন এখানে একা থাকি, দিল্লিতে একা থাকি, আমার মন ভাল লাগে না, আমি যদি গলা ছেড়ে চোখ বন্ধ করে একটা গান গাই, মনে হয় যে আমার ভেতর থেকে কে যেন সমস্ত নেগেটিভিটি বের করে দিয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের গান গাইলে একটু যেন বেশি সেই ফিলিংটা আসে, কিন্তু যাই হোক। তো সেই কথকতার রজত জয়ন্তী বর্ষ ছিল এইবার, 1999 সালে স্থাপিত হওয়া একটা ছোট্ট সামান্য জায়গার থেকে একটা ছোট্ট সামান্য চারা গাছ মহিরুহে পরিণত হয়েছে ঠিক এইভাবে 25টা বছর ধরে। 25টা বছরের তো আমি সাক্ষী অবশ্যই নই, কিন্তু প্রায় বলা যেতে পারে 17-18 বছরের তো সাক্ষী অবশ্যই 17-18 বছরের সাক্ষী আমি। এবং আমরা যারা কথকতার সাথে বিভিন্নভাবে অনেক
দিন ধরে যুক্ত, তাদের কাছে এই দিনগুলো ছিল ভীষণ রকম একটা ইমোশন। মানে এই যে বাড়ি যাওয়া, শুধুমাত্র এই কারণটাকেই আমি বেছে নিয়েছিলাম যে আর যাই হয়ে যাক, আমি এই অনুষ্ঠানটাকে মিস করতে পারবো না। কারণ তারপরে নিজের মনে একটা খুঁতখুঁত হবে যে ইস গেলাম না কেন। তো তার থেকে ভালো বাবা আগের থেকেই প্রিপ্ল্যান করে রাখো যে আর যাই হয়ে যাক আমি এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবোই। তো ভেবে রেখেছিলাম যে যদি কোনো সেমিনার, কনফারেন্স বা কোনো কাজের চাপ বা কোনো রকমের কিছু সব ঠিকঠাক থাকে তাহলে আমি যাবই, এবং যেমন কথা ভেবেছিলাম তেমনটা যে আমি করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। বাড়ি গিয়ে পৌঁছেছিলাম সেদিন দুপুরবেলা, এই ধরো 1-1:30টার দিকে। দিয়ে আমাদের 3টের থেকে রিহার্সাল ছিল। সেই দিন আমরা রিহার্সাল করি প্রথমবার। তার আগে একটা ভার্চুয়াল রিহার্সাল করেছিলাম। যাই হোক, যতই যাই বলো, ফিজিক্যালি প্রেজেন্ট থেকে কোনো কিছুকে একটা অ্যাকিউমুলেট করা, রিহার্স করা, সেটার যেটা একটা মানে সেটা যেটা তৈরি করতে পারে অনলাইনটা সেটা হয়তো পারে না। আর কোরাস থাকে, অনেক জায়গায় সোলো থাকে, নিজেদের মধ্যে বন্ডিংয়ের একটা ব্যাপার থাকে, কেমিস্ট্রি ম্যাটার করে, তো সব কিছুই ব্যাপার থাকে। তো আমরা যেদিন প্রথম দিন গিয়ে বসি, দেখছি যে আমাদের আধা কবিতাই মুখস্থ নয় এবং সব ভুলে টুলে গিয়ে একাকার হয়ে যাচ্ছি। সেই ভিডিওগুলো অবশ্যই আনবো, মানে সেটা সমস্ত ভিডিও না হলেও কিছু কিছু ক্লিপিং তো রয়েছে এবং ভীষণ মজার একটা ক্লিপিং। তো যাই হোক, ভীষণ রকম উচ্ছ্বাস নিয়ে আমি সকালবেলায় বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু স্পাইস জেটের বিভৎস একটা লাইন দেখে মাথাটা গেছিলো ঘুরে, যে এত লাইন, মানে সকালবেলা মনে হচ্ছিলো যাবতীয় যত লোকজন আছে সবাই এই স্পাইস জেটে করেই ফিরছে। তো যাই হোক, লাইনে দাঁড়িয়ে পড়ি, এবং লাইনে দাঁড়ানোর পর যেটা ঘটে সেটা হলো পিট ব্যাগের ওয়েট কিছুটা বেশি হওয়াতে ওই ফাইন বাবদ পার কেজি 600 টাকা করে দিতে হয়। তো সেটার পরে ওইভাবে টাকা বেরিয়ে যাওয়ার পরে একটা মানে বিভৎস রকমের একটা মন খারাপ হয়ে যায় যে একটা অদ্ভুতভাবে টাকাটা বেরিয়ে গেল। যাই হোক, সেটাও একটা শিক্ষাই ধরে নিলাম যে আমার ভুল থাকুক বা না থাকুক, সেটা নিয়ে আর চর্চা করে লাভ নেই, যেটা গেছে। তাও ভাবলাম যে যাক, বাড়ি পৌঁছচ্ছি আর আমি যাই। পৌঁছালাম, নামলাম, এবং ফ্লাইট পৌঁছানোর কথা ছিল 11:20-তে, এবং আমি পৌঁছেছি 11:15-টায়। এতটা বেশি বিফোর টাইম হয়ে যাওয়াতে বাবা মানে অফিস থেকে বেরোতেই তখন আর পারিনি, সেই জন্য আমি বাবাকে বললাম আর আসতে হবে না, আমিই চলে যাচ্ছি। তো একটা ক্যাব বুক করলাম ট্যাক্সি কাউন্টার থেকে, সেখান থেকে বুক করে বাড়ির পথে রওনা দিলাম। তো চলো তোমাদেরকেও আমি আমার বাড়ি অবধি নিয়ে যাই, তারপরে বাকি ভ্লগটা শেয়ার করছি। বাড়ি পৌঁছে খাওয়া দাওয়া করে অল্প একটু রেস্ট নিয়েই দৌড়ে চলে এসেছি দাদার বাড়িতে। এই যে বাড়িটা এবং এই যে ঘরটা, এই ঘরটার সাথে আমরা বিভিন্নভাবে যুক্ত ছিলাম না। এ কারণেই বলছি, আমরা অন্য একটি ঘরের সাথে যুক্ত ছিলাম। এই ঘরটা পরে তৈরি করা হয় শুধুমাত্র আবৃত্তি চর্চার জন্য। আমরা ছোটোর থেকে যে এই ঘরটার সাথে যুক্ত, সেই ঘরটাকে দেখলেই মনে হয় কি ইস, সেই যখন ক্লাস 6-এ পড়তাম তখন তো এটা করেছিলাম, সেই যখন ক্লাস 7-এ পড়তাম তখন তো এটা করেছিলাম। তাই নতুন ঘরটার ভিডিও আমি না বলেই একদম গোপনে একটা ভিডিও করে নিয়েছি যে থাক মেমোরিতে। তারপরে আমি এবং আমারই এক বন্ধু, বয়সে বড় হলেও ওকে কোনো দিনের সম্মানটা সেইভাবে দিইনি আর কি, দিদি দাদা তো সেভাবে বলতাম না, নাম ধরেই রাখতাম। এবং আমরা আরও আমাদের টিমের যারা ছিল, অদ্রিজা, নবমিতা, কৌশিকদা, সবাই মিলে প্ল্যান করি যে আমরা দাদার জন্য কিছু একটা উপহার বলবো না, কিছু সাম্মানিক আমরা দিতে চাই। কারণ এই দিনটা ভীষণ দাদার জন্য স্পেশাল, আমাদের কাছে ইমোশনাল, দাদার কাছেও ভীষণ রকমেরভাবে একটা ইমোশনাল এবং মনের মণিকোঠায় থেকে যাওয়ার মতন দিন। তো সেই রকম ভাবতে রিহার্সাল করতে এইরকম একটা অ্যাবস্ট্রাক্ট টাইপের একটা দাদারই বিভিন্ন নাটক, আবৃত্তির অনুষ্ঠানের ছবি দিয়ে কোলাজ বানিয়ে সেই দিনটাকে এভাবেই সমাপ্ত করি। 2রা মে এভাবেই দিন থেকে রাত হয়ে যায়। বাড়ি ফিরি, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি, একটু কবিতা গান প্র্যাকটিস করে পরের ব্লগগুলো নিয়ে খুব শীঘ্রই আসছি, সাথে থেকো।